মধ্যে আল্লাহ রসুল বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5টা পুরস্কার তোমাকে দেওয়া হবে। প্রথম পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব দূর করে দিবে আল্লাহ। এটার জন্য নিতে সবচেয়ে কষ্ট। কি খাবো, কি খাবো, বাল বাচ্চাকে কি খাওয়াবো, কি খাবো, মাথা কোথায় গুজাইবো, একটু জায়গার দরকার। আল্লাহ বলে তুই 5 ওয়াক্ত নামাজি হ, তোর রিজিকের কষ্ট আমি দূর করবো, তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়া দিব। অল্প কামাই করবি, রোগ ব্যারাম কম হবে, ডাক্তারকে লাখ লাখ টাকা দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোকে অল্পতে বরকত দিয়া দিব। এটা প্রথম পুরস্কার। 2 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজি ওয়ালাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ মওতের সময় আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে ঈমানের মওত দান করব। কিরে বাবা, সবচেয়ে বড় চাওয়া তো যার সাথে তার দেখা হয়, একজন আলেমের সাথে, আল্লাহ ওয়ালার সাথে, বুজুর্গের সাথে দেখা হলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ নি ঈমানের সাথে মওত দেয়। বলে কি বলে না? এইটাই সবচেয়ে বড় কামনা। যারা ভালো মানুষ দুনিয়ার অট্টালিকা চায় না, শুধু এটাই চায় আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের মওত হয়, আমি যেন ঈমানের মওত হয়, আমি আল্লাহকে নিয়ে যেন মরতে পারি। আল্লাহ রসুল বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজি হও, তোমাকে আল্লাহ ঈমানের মওত দিবে। 3 নম্বর তোমার পুরস্কার, তুমি যখন কবরে যাইবা তোমার লাশটা শোয়াবে মাটিতে, পেক কাদায়। এই যে বন্যার সময় কবরও তো নাই, কলা গাছের মধ্যে ভাসাইয়া দিছে না, বাবাকে ভাসাইয়া দিছে আর চোখের পানি ছাড়তেছে, কবরের জায়গাও নাই। অনেক অনেক জায়গার মধ্যে কবর করলেও মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, বালতি দিয়া সেচতে থাকে, সেচে আর পানি উঠে, সেচে পানি উঠে। কলা গাছ 2টারে কাইটা দিয়া বাবাকে মাকে শোয়াই দিয়েছে, একটু পরে তো কবরে পানি ভাইসে গেছে। সন্তানদের মনে মানে না, বাবাকে কিসের মধ্যে শোয়াই আসলো, না মানলেও কিছু করার নাই। আল্লাহর হাবিব বলেন উম্মত তোর সন্তানরা তোকে কেদার মধ্যে, পানির মধ্যে শোয়াই দিয়া গেছে, আমার আল্লাহ পাক যখন তুই নামাজি সন্তান হবি তোর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবি। আল্লাহ পাক জান্নাতের সাথে যোগাযোগ হবে। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের দিকে দরজা লাগাইয়ে দাও এবং তাকে বলবে তুমি ঘুমাও, সারা জীবনে আরামে ঘুমাইতে পারো নাই, তুমি নুমকা নমিল আরুস, নতুন দুলা দুলানির মতো তুমি ঘুমাও। 4 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে যে আমল নামাটার কথা বলছিলাম, এই আমল নামা 5 ওয়াক্ত নামাজি, তুমি নিশ্চিত থাকো তোমার আমল নামা আল্লাহ পাক বলে আমি ডান হাতে দিব। 5ম নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে তোমাকে ডাকবে হিসাবের জন্য। আর কোনো ডাকাডাকি নেই, করাকরি নেই। এই আমার বান্দা তার আমল নামা ডান হাতে চলে আসছে, ফেরেশতারা গেট খুলে দাও, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। এত বড় একটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল ঘোষণা দিছে। কেমনে পারো রে বাবা নামাজ না পড়ে শুয়ে থাকতে? কেমনে পারলা? তুমি সব কিছুর জন্য সময় পাও, আমার মাওলাকে 2টা সেজদা দিতে। এত সুন্দর কপাল তোমাকে দিছে আল্লাহ, তুমি চিন্তা করো নাই? সারা পৃথিবীর মধ্যে এত মানুষের মধ্যে একরকম চেহারাওয়ালা একটা মানুষ নাই, সমস্ত মানুষের চেহারাগুলি ভিন্ন ভিন্ন করছে, গলার আওয়াজ 2 জনের একরকম না। এত সুন্দর করে যে মাওলা বানাইয়ে দিলেন, তুমি এই কপাল দিয়ে মাওলাকে একটু সেজদা দিতে পারো না? তোমার কি মনে চায় না যে আমি আমার মাওলাকে একটু সেজদা দেই? এই যুবক, কেমনে পারো? কেমনে? এই জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহ পাক বেড়া পার করে দিবে। আল্লাহ রসুলের ওয়াদা যে তুমি ভালো মানুষ হয়ে যাবে, মওতের সময় তোমার জীবনটা ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে। বাবা এগুলি যদি বিশ্বাস না করো তুমি না করো, কোনো অসুবিধা নাই, বিশ্বাস করার দরকার নাই। মওত সামনে আসতেছে, সময় মতো বুঝবা। হ্যাঁ, জান্নাত ভি আয় জাহান্নাম ভি হায়, না মানে তু মরকে দেখ। জাহান্নামও আছে, জান্নাতও আছে। বিশ্বাস যদি তোমার না লাগবে তাহলে তুমি মরো, মরলেই তো বুঝতে পারবা যে হুজুররা কোরআন শরীফ থেকে কথাগুলি বলছে সত্য না মিথ্যা বলছে, তুমি তখন বুঝবা। এই জন্য দোস্ত
কথা আর লম্বা নয়, কথা শেষ। অনুরোধ করে বলছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা নামাজি হও, নামাজি হও। আর কত নামাজ নষ্ট করবা, কত নামাজ নষ্ট করবা? তোমার মতো কত যুবক পড়ে আছে, রাস্তায় পড়ে গেছে, কবরে শুয়ে আছে, বাইক চালাতে যাই আবাস পড়ে গেছে, কত যুবক গেছে কেন এরকম? তুমিও তো একসময় চলে যাবা, বুড়া হইয়া যাইবা, কোনো হিসাব আছে নাকি? এই জন্য আল্লাহকে আপন বানাও। আল্লাহকে আপন বানাবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। এই জন্য মাইকওয়ালা বাবা, আমার কথা মনে কষ্ট পাইছো? কষ্ট পাইও না, একটু নামাজি হও, নামাজি হও। তোমার জন্য বলছি যে নামাজ পড়ো, নামাজ পড়ো। দোকানদার বাবাজিরা, তোমাদেরকে কিছু বলছি, কষ্ট পাইও না, একটু নামাজি হও, দেখবা তোমার সব কাজ আল্লাহ বরকত দিবে। আল্লাহকে নিয়ে বেঁচে থাকো, আল্লাহকে নিয়ে কবরে যাও, দেখবা হায়াতটা দামি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই টুটাফাটা কয়েকটা কথা বলছি, লম্বা সময় নয়। এই কথাগুলি আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দেয়, আমার এই ভাইদেরকে যেন আমল করার তৌফিক দান করে।